বেবি দেখো না, আমার ফোনের ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করতে হবে। ও হ্যাঁ আসলেই তো। আচ্ছা সমস্যা নাই, আমার একটা পরিচিত দোকান আছে, আমি ওইখান থেকে ঠিক করে দিব। আচ্ছা চলো এখনই যাই। আরে উর্মি, তুই এইখানে? আরে ইমন তুই? আচ্ছা যাই হোক, কোথায় যেতেছিস তুই? আসলে বন্ধু ফোনটা না নষ্ট হয়ে গেছে। আরে এই ছেলেটা আবার কে? আর উর্মি? তাই দোকানে নিয়ে যেতেছি ঠিক করার জন্য। আরে কি বলিস, ভাঙ্গা ফোন নিয়ে যেতেছিস ঠিক করতে? আরে উর্মি, তুমি ওরে চিনো? আরে হ্যাঁ, ও তো আমার কলেজের ফ্রেন্ড। ও আচ্ছা, আমরা একই কলেজে লেখাপড়া করতাম। হেই আমি রোহান। হ্যালো, আমি ইমন। আচ্ছা উর্মি, তুমি তাহলে তোমার ফ্রেন্ডের সাথে কথা বলো, আমার কাছে দাও ফোনটা, আমি সারাই নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। গেলাম দিলে বাই। ওকে ঠিক আছে। দেখছো ভাগ্যটা কত ভালো, কলেজ থেকে বের হয়ে যাওয়ার কতদিন পরেও তোমার সাথে দেখা হয়ে গেল। আচ্ছা যাই হোক, চলো সামনে যে একটু কথা বলি। ঠিক আছে চলো। আচ্ছা উর্মি, তুই কি আগের মতোই থাকবি? আগের মতো ভাঙ্গাচোরা সেট চালাস? একটু আপডেট হ। আরে বন্ধু তেমন কিছু না, আমি না দামি সেট ইউজ করতে পারি না। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আর কি বলতেছেন ভাইয়া? আমার তো একটু ইমার্জেন্সি দরকার ছিল আজকে। কি আর বলবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাইয়া। কি বলতেছে তারা এতক্ষণ যাবত? আচ্ছা না যাই, আমি এখানে একটু দাঁড়াই, দেখি বিষয়টা কি। যাই হোক উর্মি, তুই দামি সেট চালাতে পারিস না, ভাঙ্গাচোরা সেট তো ঠিকই চালাতে পারিস। তোকে যেদিন আমি প্রথম প্রপোজাল দিছিলাম, তুই তো আমাকে সেদিন মানা করে দিছিলি। আর যদি তুই আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতি, তাহলে তুই এই দামি গাড়ি দিয়ে করতে পারতি, সাথে আইফোন ইউজ করতে পারতি, তোর এই ভাঙ্গাচোরা সেট চালাতে হইতো না। আরে রাখ ইমন, এসব কথা বাদ দে। আমি এখন রোহানের সাথে রিলেশন করি, আর রোহান আমাকে অনেক ভালো রাখার চেষ্টা করে, এবং আমিও রোহানকে অনেক ভালোবাসি। সবচেয়ে বড় কথা হচ্ছে ও আমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। হইছে, আর তুই যদি এখন সুখে নাও থাকস, তুই বলবি যে আমি সুখে আছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোর বয়ফ্রেন্ড কি চুরি টুরি করে নাকি? আরে না না, তুই কি বলতেছিস সে ফালতু কথাবার্তা? ওর ছোট একটা দোকান আছে আর ও এটা দিয়েই চলে, আর তুই কি বলতেছিস সেগুলা? ও দোকানদার? দোকানদার ছাড়া আর কি হবে? এসব ছেলেরা এগুলোই করতে পারবে, আর কিছু না। আচ্ছা যাই হোক, বাদ দে। আমি নতুন একটা শোরুম খুলছি, তুই চাইলে তোর বয়ফ্রেন্ডকে আমার শোরুমে চাকরি দিয়ে দেবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ও যদি এখানে চাকরি করে তাহলে তুই অনেক সুখে থাকতে পারবি। দেখ ইমন, তুই কিন্তু একটু বেশি বলতেছিস। আরে উর্মি, রাগ করতেছিস কেন? আমি তো তার সাথে একটু মজা করলাম। আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম, থাক তুই, আল্লাহ হাফেজ। আরে দোস্ত দাঁড়া, যাবি তো বুঝতে পারছি, দাঁড়া একটু কথা বলি। হ্যাঁ বল। উর্মি, তুই তো জানিসই কলেজ লাইফে তোকে আমি কতটা ভালোবাসতাম। আর শোন, তোকে আমি একটা অফার দিই, তুই তো ছোট লোক বয়ফ্রেন্ডটাকে ছেড়ে তুই আমার সাথে রিলেশনে চলে আয়। আর সব থেকে বড় কথা হচ্ছে, তুই যদি আমার সাথে থাকস তাহলে অনেক সুখে থাকবি। ওই যতটুকু তোকে ভালোবাসে না, তার থেকেও বেশি ভালোবাসবো আমি তোকে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি তোর সব স্বপ্ন পূরণ করে দেবো। আর ইমন, কি বলতেছিস তুই এগুলা? তোর মাথাটা কি ঠিক আছে? রোহান আমার বয়ফ্রেন্ড, আর তুই কি জানিস ওর সাথে আমার 1 বছর পর বিয়ে? আর তুই এসব উল্টাপাল্টা কথা বলা বন্ধ কর। আরে দোস্ত হয়েছে, তোর আবেগী কথা বাদ দে। এখনকার দিনে টাকা পয়সা ছাড়া কিছুই হয় না। আর আমি অনেক টাকা পয়সার মালিক, যেটা নিয়ে তুই অনেক সুখে থাকতে পারবি সারা জীবন। আর শোন, আমার কাছে গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সা আছে, সবকিছু আছে। তুই চাইলে এসব ছোট লোককে তুই তোর গোলাম বানিয়ে রাখতে পারবি। দেখ ইমন, তুই একদম চুপ থাক, তুই কিন্তু এখন একটু বেশি বলে ফেলতেছিস। এসব টাকা পয়সা গাড়ি বাড়ি লাগে না, ভালোবাসতে হলে সুন্দর একটা মন লাগে, আর যেটা রোহানের আছে তোর ভিতরে নেই। আর তুই কি জানিস ওর ভিতরে যে ভালোবাসা আছে তার এখনো তুই আমাকে দিতে পারবি না? উর্মি প্লিজ, তুই আমাকে একটা সুযোগ দে, আমি তোকে অনেক সুখে রাখবো। প্লিজ উর্মি। ছাড়, তুই আমার হাত ধরলি কেন? এটা কি করলো উর্মি? শেষ পর্যন্ত উর্মি আমার গায়ে হাত তুললো। তোর কত বড় সাহস, তুই আমার হাত ধরে টানাটানি করতেছিস? আরে উর্মি, কি হইছে এখানে? আরে রোহান, কিছু হয় নাই, চলো আমরা এখান থেকে চলে যাই। থামো উর্মি, আর এখানে কি হইতেছে না হইতেছে আমি সবকিছু শুনছি, আমি এই পাশেই দাঁড়িয়েছিলাম। আর শোনো, কি জানি বলতেছিলেন? টাকা টাকা দিয়া সবকিছু কিনা যায় না, ঠিক তেমনই ভালোবাসাও না। আর হ্যাঁ ঠিক আছে, টাকা পয়সা সবারই দরকার, কিন্তু আর ভালোবাসা কোনো বাজারের পণ্য না যে তুমি যখন তখন কার কাছ থেকে কিনে নিলা। আর শোনো, আমি দেখতেছিলাম দূর থেকে তুমি ওরা জোরাজুরি করতেছো। ভালোবাসা জোর করে পাওয়া যায় না, সেটা অর্জন করে নিতে হয়, যেটা আমি ওর কাছ থেকে অর্জন করে নিছি। আর একটা সম্পর্কের মধ্যে 3টা জিনিস থাকা দরকার: রেসপেক্ট, ট্রাস্ট অ্যান্ড লাভ। আশা করি আমাদের সম্পর্কের মধ্যে এটা আছে। দ্যাটস ওয়াই আমরা এতদিন আছি এন্ড 1 বছর পর বিয়ে করতে যাচ্ছি। আরে রোহান থামো, তুমি কাকে কি বলতেছো? ওদের মতো ছেলেরা টাকা ছাড়া কিছুই বুঝে না, আর ওরা মানুষের মন বুঝবে কিভাবে? হ্যাঁ উর্মি, তুমি ঠিকই বলছো। আর ওদের মতো টাকাওয়ালারা টাকার পিছনে দৌড়াইতে দৌড়াইতে অন্ধ হয়ে গেছে।
কোনটা কিনতে পাওয়া যায় আর কোনটা অর্জন করে নিতে হয় সেটাই ভুলে গেছে। থাক আর না বলি, চলো যাই। ঠিক আছে চলো।